দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিলেন জামাত নেতৃবৃন্দ। বাংলাদেশের তৌহিদি জনতার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী নামক একটি সংগঠন যদি এই দেশে থাকে তাহলে ইন্ডিয়া তাদের দাদাগিরি বাংলাদেশের উপর করতে পারবে না, ঠিক কিনা? রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণৈকর ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী এক সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 7 ডিসেম্বর শনিবার বিকেল 3টায় উজাল খলসি হাইস্কুল মাঠে ইউনিয়ন আমির অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল খালেক। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি 2008 সালে গোটা জাতির কাছে মাথায় পট্টি পরে আর হাতে তসবিহ নিয়ে জাতির কাছে তারা ক্ষমা চেয়েছিল, ঠিক না? বলেছিল আমরা যদি ভুল করে থাকি আপনারা ক্ষমা করে দিবেন, আর একটি বার আমাদের সুযোগ দেন, আমরা আপনাদের মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব, বলেছিল না? আমরা লক্ষ্য করলাম মদিনার সনদ নয়, মোদির সনদে বাংলাদেশ তারা চালাইলো। তারা বাংলাদেশকে মোদি বাবুজির একটি স্টেটে পরিণত করা, একটি প্রদেশে পরিণত করার জন্য যা কিছু দরকার ছিল 120টি এগ্রিমেন্ট এবং চুক্তি করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে জেলা সেক্রেটারি গোলাম মর্তজা ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন। এই সময় তারা বলেন, আর্কিমিডিস একটি সূত্র আবিষ্কার করেছিলেন, সবচেয়ে ভারী বস্তু নরম করার জন্য লিভার নামক একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, যে যন্ত্রটি ছোট কিন্তু ভারী জিনিসকে উত্তোলন করা যায়, ভারী জিনিসকে নড়ানো যায়। তিনি যখন লিভার যন্ত্র আবিষ্কার করার পর সবচেয়ে চিন্তা করেন ভারী জিনিস কি হতে পারে, তার মাথার মধ্যে একটি বুদ্ধি আসলো, আমরা যে পৃথিবী নামক গ্রহে বাস করি, পৃথিবী নামক যে দেশে বাস করি, এই পৃথিবীটাকে নড়ানোর যন্ত্র আমি আবিষ্কার করতে চাই। তিনি যখন গবেষণা করে দেখলেন, তিনি আক্ষেপ করে বললেন যে পৃথিবীর পাশে যদি একটি দাঁড়ানোর জায়গা থাকতো তাহলে পৃথিবীকে নড়ানোর যন্ত্র আমি আবিষ্কার করতে পারতাম, কিন্তু আফসোস পৃথিবীর বাইরে দাঁড়ানোর কোনো জায়গা নাই। আজকে এই কর্মী বাহিনীর অসাধ্য কোনো কাজ যেন সামনে থাকতে পারে না, তাদের আত্মবিশ্বাস হয়তো সেই আর্কিমিডিসের মতো যে এমন কোনো মানুষ এই এলাকায় থাকবে না যে মানুষের কাছে কালামের দাওয়াত আমরা পৌঁছাইতে পারি না। প্রিয় ভাইরা, আমি গণতান্ত্রিক অন্যান্য রাজনৈতিক দলকে বলতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন একটি রাজনৈতিক দলের অর্জন নয়, সেই অর্জন বাংলাদেশের আপামর জনসাধারণের, ঠিক তেমনি 5ই আগস্টের গণঅভ্যুত্থানও বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনতার কিন্তু অর্জন, বিশেষ কোনো রাজনৈতিক দলের অর্জন নয়। আপনারা ভুলে যাবেন না, যদি আপনারা আপনাদের একক অর্জন মনে করেন তাহলে আপনারা ভুল করবেন। অতীতে এমনি ভাবে 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়কে একটি রাজনৈতিক দল তাদের একক অর্জন ভেবে নিয়েছিল, আজকে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। তাই আমি বলতে চাই, সকল রাজনৈতিক দলের, সকল ছাত্র সংগঠনের, সকল শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানে। তাই এককভাবে কোনো রাজনৈতিক দল এই সাফল্যের দাবিদার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনকে আমরা সহাবস্থান দেখতে চাই। পাশাপাশি সারা বাংলাদেশে যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছে, বিশেষ করে বিএনপি জামাত, তাদেরকে আমরা বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, বিভাজনের রাজনীতি করবেন না, জামাতকে মাইনাস করে কোনো রাজনীতি করার চেষ্টা করবেন না। বাংলাদেশের রাজনীতিতে জামাতকে মাইনাস করে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না ইনশাল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে জামাতকে সাথে নিয়ে নিতে হবে ইনশাল্লাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আহমদুল্লাহ, দুর্গাপুর উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, তাহিরপুর পৌর আমির শহীদুজ্জামান মীর, সেক্রেটারি আবদুল্লাহিল কাফি,
সভাপতি, জেলা শিবির সভাপতি রুবেল আলী প্রমুখ। দেশের যে কোনো স্থান থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী যদি ডাক দেয়, যদি নারে তাকবীর বলে স্লোগান শুরু করে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে স্লোগানের উত্তর চলে আসবে, আসবে না? সংগ্রাম রচনা করতে গিয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে। তারা গোটা বাংলাদেশকে গ্রাস করতে চায়। আমরা ওই আধিপত্যবাদী শক্তিকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের এক টুকরা মাংস পর্যন্ত তারা খেতে পারবে না ইনশাল্লাহ। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি। প্রতিবেশী রাষ্ট্র থেকে কূটকৌশল অব্যাহত আছে। জামাত নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে জামাতে ইসলামী ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা করেন।